প্রবাসে টুকিটাকির এখনকার পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। তো এখন ক্রিসমাসের ছুটি চলছে আমাদের এখানে। আমরা প্ল্যান করেছি যে বড় ট্রিপে কোনো জায়গাতে যাব না, বাট লোকাল দু একটা জায়গায় ঘুরবো। তো সেই স্পিরিটটা মাথায় রেখেই আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব এখানকার একটা মলে, জার্সি শোর মল। আমাদের এখান থেকে দেখাচ্ছে 33 মাইল মতো, তার মানে প্রায় 60 কিলোমিটার মতো দূরে সেই মলে আমরা যাব। আর এখন টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে ভোরে ছিল -7 ডিগ্রি, সারাদিনে উঠতে পারে 4 ডিগ্রি পর্যন্ত। তো একটু ঠান্ডা হবে হয়তো, বাট লেটস এনজয়। এই শপিং মলে আমাদের যাওয়ার বিশেষ কোনো উদ্দেশ্য নেই, তার মানে কেনাকাটা করার কিছু নেই। যাচ্ছি একটু ঘুরে ঘাড়ে দেখবো, আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো, এই হচ্ছে ব্যাপার। এই যে আমরা এখন পৌঁছে গেলাম জার্সি শোর আউটলেট মলে। এখানে সব হাই এন্ড স্টোরগুলোর আউটলেট আছে এই জার্সি শোর আউটলেট মলে। আমরা যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। এই মলের একটাই বৈশিষ্ট্য যে এখানে সবগুলো মানে ছাতের নিচে নয়, দোকানগুলো অবশ্যই ছাতের নিচে, কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে, লোক এখানে হাঁটাচলা করতে পারে। গ্রীষ্মকালে তো এই মলটা একটা মানে কি বলবো পিকনিক স্পট টাইপের, প্রচুর লোকে আসে বাইরে খাবার দাবার কিনে ওখানে খায় দায়। তো আমি জানি না শীতকালে আমরা রেয়ারলি এখানে এসেছি। দেখতেই পাচ্ছেন যে গাড়ির কত ভিড়, গাড়ির বিশাল গাড়ি, পার্কিং লট পুরো ফুল। হ্যাঁ, আমরা বহুদিন পরে এলাম, কোভিডের পর তো আর আসিনি, 2020 সালের পর আর আসিনি, প্রায় 5 বছর হতে চললো। আজকে ওয়েদার মোটামুটি ভালো আছে। তো আমরা শুরু করছি এইটা থেকেই, সেই বিখ্যাত জ্যাকেট কোম্পানি কলম্বিয়ায়। দেখি এখানে কী আছে। কলম্বিয়া ইউনিভার্সিটিও কিন্তু আছে, যেখানে আমার ছোটো মেয়ে ও ডক্টরেট করছে কলম্বিয়ার থেকে। তো যেটা বলছিলাম, কলম্বিয়া ইউনিভার্সিটি আছে, কলম্বিয়া ব্র্যান্ড স্টোর ব্র্যান্ড আছে, অ্যান্ড কলম্বিয়া একটা কান্ট্রিও আছে। এই হচ্ছে এন্ট্রেন্স। এরকম অনেকগুলো পডস আছে, এইরকম খোলা মলের ব্যাপারটা যেটা বলছিলাম, এটা এইরকম খোলা। তো আমরা স্টোর নাম্বার 299 ঢুকে পড়ছি। এগুলো বলছে 25% ডিসকাউন্ট। আমি একটু গুগল সার্চ করে দেখলাম, এই আউটলেট মলে 120টা মতো প্রিমিয়াম স্টোর আছে। আর আউটলেটের ব্যাপারটা হলো, যারা ম্যানুফ্যাকচারার তারা ডাইরেক্টলি এই মলে বিক্রি করছে, ফলে হয় কি জিনিসপত্রের দাম একটু সস্তা হয় এবং ডেফিনেটলি অরিজিনাল হবে। এসব দেখে মনে পড়ে যাচ্ছে আমাদের বাচ্চারা যখন ছোট ছিল, তখন আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যারোপোস্টাল, তারপরে অন্যান্য বাচ্চাদের যে দোকান, সেগুলোতে খুবই আসতাম। এখন তো ওরা বড় হয়ে গেছে, সেই জন্য বহুদিন মলেও আসি না, আর এইসব চিলড্রেন স্টোরগুলোতে ঢোকাও হয়ে ওঠে না। এ হচ্ছে কোচের আউটলেট। তো মলে আসার আরও একটা উদ্দেশ্য হচ্ছে ফুড কোর্টে খাওয়া। খুব এনজয় করতো আমার বাচ্চারা, তো আমরাও আসতাম রেগুলারলি। জেনারেলি আমরা এটা দিয়েই ঢুকি, এটা দিয়েই ঢুকি। এটা মোটামুটি একটা সেন্টার, এখানে বাচ্চাদের একটা খেলার ব্যবস্থাও আছে। এই ওষ খোস এগুলো সব বাচ্চাদের ছিল, রাইট? এগুলো তো বাচ্চাদের। ব্যানানা রিপাবলিকে দেখি কি সেল আছে। দেখতেই পাচ্ছেন খুব বড় আউটলেট স্টোর এটা ব্যানানা রিপাবলিকের। যখন আমাদের বাচ্চারা ছোট ছিল, তখন এই কাটার্স বা এই যে দোকানগুলো দেখছেন, এগুলো ছিল আমাদের রেগুলার ভিজিটের জায়গা। এখন আর আসি না। আবারও দেখা যাক, যখন আমাদের বাচ্চাদের বাচ্চা হবে, তখন যদি বেঁচে থাকি নিশ্চয়ই আসবো। এ তো প্রচুর ভিড় নাকি, এটা লাইন দিয়ে দিয়ে ঢোকাতে হচ্ছে। ও মাই গড, কিছু একটা ব্যাপার আছে। এটা হচ্ছে লাইন, খাবারের দোকান নয় নিশ্চয়ই, রাইট? ইউজিজি, দেখতে হবে ব্যাপারটা কি। এটা
এটা মনে হচ্ছে যে ইয়াংস্টারদের একটা ফেভারিট। আর সামনেই দেখা যাচ্ছে বিখ্যাত জিন্স কোম্পানি লিভাইজের আউটলেট, 60% অফ লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে স্কেচার্সের আউটলেট আমরা দেখছি, জুতোর দোকানে। এখন মহিলার সেকশনে এসছি আমরা। যদিও ভেবেছিলাম যে কিছু কিনবো না, কিন্তু টুকটাক কেনাকাটা চলছে, দেখাবো শেষে। খুবই এক্সপেন্সিভ, মোটামুটি $50 নিচে কোনো জুতো নেই এখানে। মোটামুটি আমরা যে স্টোরটা খুঁজছিলাম ওটা পেয়ে গেছি, এই গ্যাপ আর হচ্ছে নটিকা। প্রথমেই যাচ্ছি নটিকাতে। তবে একটা জিনিস বলছি, আমরা অনেক স্টোরই হয়তো ঘুরবো, কিন্তু সব স্টোরগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, তাহলে তো মোটামুটি 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। গুড, থ্যাংক ইউ। এই নটিকাতে কিন্তু তুলনামূলকভাবে দাম অনেক কম, 19 টাকা 20 টাকাতেও জিনিস রয়েছে। তো যেটা বলছিলাম, এখানে সব ব্র্যান্ড নেমেরই কিন্তু আউটলেট স্টোরগুলো আছে। এই গ্যাপ, গেস, মানে একবারে যাকে বলা যায় চাঁদের হাট। এইটা একটু দেখি, এবার দেখি কেলভিন ক্লাইনের কি অবস্থা। কেলভিন ক্লাইন মোটামুটি মিড রেঞ্জের স্টোর বলা যেতে পারে আর কি, খুব একটা হাই এন্ড নয়। এই হচ্ছে এখানটা ক্রিসমাস ট্রি মলের। এটা আর একটা দোকান, টমি হিলফিজার, এটাতে ঢুকবো। মোটামুটি স্ট্যাটিস্টিক্স নিলে দেখা যাবে যে ইন্ডিয়ানরা ওই টমি হিলফিজার, নটিকা, তারপরে ওই র্যালফ লরেন এইগুলোর দিকেই ভিড় বেশি করে। তো আমিও ঢুকে পড়ছি। তো টমি হিলফিজার থেকে বেরিয়েই আমরা ঢুকে পড়লাম এবার আমরা ফুড কোর্টে। এই হলো ফুড কোর্ট, লোকে বাজার টাজার করে এখানে খেতে পারে। বার্গার থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের স্টল আছে এখানে। আমরা দেখি এখানে দেখি একটা চাইনিজ খাবে। তো বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম 1টার সময় ওই ব্রাঞ্চ করে, এখন খিদেটা বেশ পাচ্ছি। তো এখন আমরা অল্প একটু খেয়ে নেবো আর কি, 4টে বেজে গেছে প্রায়। Choice of rice or noodles. So you want noodles or rice? নুডলস। Noodles, okay. এখান থেকে নিলাম এই স্পাইসি চিকেন, ব্রোকলি চিকেন। খুব একটা ভালো কিছু নয়, বাট ঠিক আছে। আর কার্বোহাইড্রেটের মধ্যে আছে ভেজিটেবল রাইস আর নুডলস, তো আমরা নুডলসটাই নিলাম। এই হচ্ছে ওর কম্বোর দাম একটু বেশি, মলের ভিতরে তো দাম একটু বেশি হবে। এবার আমাদের একটা বসার জায়গা খুঁজতে হবে। পাওয়া গেছে। এই হলো আমাদের খাবার, স্পাইসি চিকেন উইথ ব্রোকলি আর নুডলস। প্রচুর খাবার। মোট দাম পড়লো $15, তার মানে ভারতীয় টাকায় হবে প্রায় 1200 টাকা মতো। নট ব্যাড। তো এই হলো আমার খাবার, দেখি টেস্ট করে। খাবার মোটামুটি ঠিকই আছে, তবে দামটা ডেফিনেটলি বেশি। এই কোয়ালিটির খাবারের এত টাকা দাম দেওয়ার কোনো যুক্তি নেই, এবং খুব একটা ভালো কোয়ালিটির চাইনিজও নয়। খিদে পেয়েছে বলে খেয়ে নিচ্ছি। মোটামুটি ঠিকই আছে, ব্রোকলিটা একটু ফ্রেশ হওয়া উচিত ছিল। হলো আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা আরেকটু ঘুরবো। ও সামনেই দেখা যাচ্ছে কোচের আউটলেট, দেখি ঢুকে পড়া যাক। ঠান্ডা হয়ে গেল অলরেডি। এখন কত ডিগ্রি? 5 ডিগ্রি।
গরম করার জন্য, গরম রাখার জন্য আগুন জ্বলছে। দেখতেই পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে। এই কাঁচের কাছে গেলে বেশ একটু গরম গরম ভাবও পাওয়া যায়। 4:04 বেজে গেছে, আমরা প্রায় ঘন্টা দেড়েক ঘুরছি এখানে। এবার আমাদের মোটামুটি যে দিক দিয়ে এসেছিলাম ওর পাশটা দিয়েই চলে যাব। আমার এখানে মোটামুটি যেটা কলম্বিয়া স্টোরটাই মনে হলো রিজনেবল দাম অনুযায়ী, আর নটিকার ডিজাইনগুলো ভালো। মানে এইদিকে যাবো, চলো এইদিকে। খাওয়া দাওয়া তো হলো, এবার আমরা একটু স্টারবাকসে ঢুকে পড়ছি, একটু গরম কফি খাওয়া দরকার। এবার একটু গরম গরম স্টারবাকসের কফি। এই এলাকাটাতে আবার দেখছি আমি মোটামুটি এই যে আদিদাস আছে। বাই দ্য ওয়ে, অ্যাডিডাসকে বাঙালিরা আদর করে আদিদাসই বলে। প্রচুর দোকান আছে, আমি তো নাম্বার অনুযায়ী 729 পর্যন্ত দেখেছি, চলেছি এখন। ও প্রচণ্ড গরম। আমরা এখনও করছি কেনাকাটা এখানে, মোটামুটি এসে গেছি লাস্ট লেগে। দেখতেই পাচ্ছেন একদম নীলাভ আকাশ। আমার মনে হচ্ছে আলোর রোশনাইয়ের জন্য এরকম নীলাভ দেখাচ্ছে। মোটামুটি সস্তার দোকান ওল্ড নেভিতে চলে এসছি। এই ওল্ড নেভিতে আমাদের ঠিকঠাক পোষালো না, সেই জন্য আমরা এখন চলে এলাম র্যালফ লরেনে। দেখা যাক এখানে কি আছে। এখন আমরা যাচ্ছি এই ল্যাকস আউটলেটে, 403 নম্বর, মাই ফেভারিট দোকান। এই হলো মোটামুটি আমাদের আজকের বাজার। এবার আমরা ফিরে যাব বাড়ি। ঠিক বেরিয়ে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম একটা দোকান, নাম হচ্ছে ব্রুকস ব্রাদার্স। এটা অ্যাকচুয়ালি ড্রেস, শার্ট এবং জুতোর জন্য খুব বিখ্যাত। তো দেখি এখান থেকে যদি কোনো কিছু কেনা যায়। সব 50% অফ। দেখি, এদের কালেকশনটা রিয়েলি ভালো। এখন তো সবাই ক্যাজুয়াল পরে, সেই জন্য ড্রেস শার্ট বা ড্রেস প্যান্টসের ব্যাপারটা অলমোস্ট লোপাট হয়ে গেছে, কিন্তু এই দোকানে দেখলাম রয়েছে। এই হলো আমাদের মোটামুটি কেনাকাটা। আমরা দিন থাকতে এখানে ঢুকেছিলাম, আর এখন রাত 6:20। এবার আমরা চলে যাব বাড়ি। আমরা যে রাস্তাটা ইউজ করলাম সেটা হচ্ছে গার্ডেন স্টেট পার্কওয়ে। আমাদেরকে যেতে হবে নর্থের দিকে। আমরা থাকি সেন্ট্রাল নিউ জার্সিতে, আর এই দোকানটা মোটামুটি একটু সাউথের দিকে আর কি। এই মলটা একটু দক্ষিণের দিকে নিউ জার্সির। এখন আমরা মোটামুটি খুব একটা মলে টলে আসিও না। তো আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে 33 মাইল দূরে, খুব একটা দূরে নয়, এই 40 মিনিট মতো লাগবে হয়তো। তবে শুক্রবার সন্ধ্যাবেলা আজকে একটু ভিড় থাকতে পারে রাস্তায়, তাছাড়া আমার মনে হয় ঠিকই আছে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, এবং খুব সম্ভবত এটাই হবে আমাদের এই 2024-এর লাস্ট ভিডিও। আরও 2 দিন আছে, তার মধ্যে আমার মনে হয় না যে অন্য কোথাও গিয়ে সেই ভিডিও পোস্ট করা যাবে। সেই জন্য আগাম হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাপি নিউ ইয়ার এগেন। এখানেও হয়েছে বাড়িতে ঢোকার আগে ক্রিসমাসের ডেকোরেশন আছে কিছু। ফ্যামিলি রুমে নামের ইনিশিয়ালের উপর বেশ করে এক একটা করে মোজা রাখা আছে। দেবী সরস্বতী সঙ্গে সবারই যোগাযোগ আছে। আর যেটা বলছিলাম দুঃখের কাহিনী, বাইরে গাছ রাখতে গিয়ে এবারে আমাদের মোটামুটি সর্বনাশ হয়ে গেছে, সব গাছ মরে গেছে ঠান্ডায়। এই হচ্ছে সেই ছই যেটার উপর আমরা হয়তো অত্যন্ত ভরসা করেছিলাম, অ্যামাজনে তাই লেখা ছিল। বাট হোপফুলি এই গাছগুলো বেঁচে যাবে, নতুন করে বেরোচ্ছে আবার। অ্যাটলিস্ট জানি না কি হবে, খুব একটা ভালো লক্ষণ নয়, মনে হচ্ছে না বাঁচবে। তো কি হয় জানাবো আগামী বছরে। আপনারা যদি কিছু জানেন যে কিভাবে এরকম
অলমোস্ট মৃতপ্রায় গাছকে বাঁচানো যায় ঠান্ডার শক থেকে, তাহলে প্লিজ জানাবেন কমেন্ট করে। যদিও ভেবেছিলাম যে বিশেষ কিছু কিনবো না, কিন্তু ইভেনচুয়ালি পরিবারের সবার জন্যই একটা করে কলম্বিয়ার জ্যাকেট কেনা হয়ে গেল, আর আমার জন্য একটা লাকস্টের সোয়েটার।